শীত পড়লেই আমাদের ঘরে একটা জিনিস প্রায় সবারই দেখা যায়, আর সেটা হলো শীতের ক্রিম। কারো ঘরে থাকে ফেয়ার অ্যান্ড লাভলি, কারো ঘরে থাকে পন্ডস, আবার কারো ঘরে নেভিয়া বা বোরোলিন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ক্রিমগুলো আসলে কী দিয়ে তৈরি হয়? এগুলোর মধ্যে কি কোনো পশুর চর্বি ব্যবহার করা হয়? বিশাল ফ্যাক্টরির ভেতরে কিভাবে তৈরি হয় এই পরিচিত পণ্যগুলো? আর আমরা প্রতিদিন যে ভ্যাসলিন, গ্লিসারিন কিংবা ফুড ক্রিম ব্যবহার করি সেগুলোই বা কোথা থেকে আসে? আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু তথ্য যা অনেক মানুষই জানেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা আপনাকে নকল পণ্য চিনতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক আজকের রহস্যময় এবং তথ্যবহুল যাত্রা। প্রথমেই আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, শীতের ক্রিমে কি সত্যিই পশুর চর্বি ব্যবহার করা হয়? এই বিষয়ে অনেক ভুল ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে আছে, তাই শুরুতেই বিষয়টি পরিষ্কার করে নেওয়া ভালো। বর্তমানে বিশ্বের বড় বড় ব্র্যান্ড যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, পন্ডস, নিভিয়া এবং অন্যান্য জনপ্রিয় কোম্পানির ক্রিমে সাধারণত পশুর চর্বি ব্যবহার করা হয় না। তবে অতীতে পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল। ইউরোপ এবং আমেরিকার কিছু পুরনো ও ছোট কোম্পানি তাদের ক্রিম তৈরিতে গরু বা ভেড়ার চর্বি ব্যবহার করত, কারণ সেই সময়ে এসব উপাদান সহজলভ্য ছিল এবং ত্বক নরম রাখতে কার্যকর বলেও মনে করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি বদলেছে। এখন অধিকাংশ বড় কোম্পানি ব্যবহার করে ভেজিটেবল অয়েল, পাম অয়েল, নারকেল অয়েল, মিনারেল অয়েল, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন এবং সাইট্রিক অ্যাসিডের মতো উপাদান। এগুলো তুলনামূলকভাবে নিরাপদ, স্থিতিশীল এবং উৎপাদন খরচও কম। তাই আপনি প্রতিদিন যে বড় বড় ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করেন সেগুলোতে প্রচুর চর্বি থাকার সম্ভাবনা খুবই কম। তবে এখানেই শেষ নয়, বাজারে এখন আরেকটি বড় সমস্যা তৈরি হয়েছে, নকল পণ্য। দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট অবৈধ কারখানা গড়ে উঠেছে, যেখানে জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল ক্রিম তৈরি করা হচ্ছে। বাইরে থেকে দেখতে প্রায় একই রকম হলেও ভেতরের উপাদান সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এসব নকল ক্রিমে নিম্নমানের কেমিক্যাল ব্যবহার করা হয়, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি, চুলকানি, ত্বক পুড়ে যাওয়া কিংবা স্থায়ী ক্ষতিও হতে পারে। তাই শীতের ক্রিম কেনার আগে অবশ্যই সতর্ক থাকুন। এবার চলুন দেখে নেওয়া যাক ফেয়ার অ্যান্ড লাভলি, পন্ডস বা নেভিয়ার মতো ক্রিমগুলো আসলে কিভাবে তৈরি হয়। ক্রিম তৈরির প্রক্রিয়াটা কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে তৈরি করা হয় অয়েল বেস। বিশাল স্টেনলেস স্টিলের ট্যাঙ্কে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয় নারিকেল তেল, পাম অয়েল, মিনারেল অয়েল, পেট্রোলিয়াম জেলি এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান। ধীরে ধীরে এগুলো একসঙ্গে মিশে একটি ঘন বেস তৈরি করা হয়। দ্বিতীয় ধাপে প্রস্তুত করা হয় পানি ও গ্লিসারিনের মিশ্রণ। অন্য একটি ট্যাঙ্কে বিশুদ্ধ পানি গরম করা হয়। এরপর এতে যোগ করা হয় গ্লিসারিন, ভিটামিন ই এবং প্রয়োজনীয় প্রিজারভেটিভ। এই উপাদানগুলো ক্রিমকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে। তৃতীয় ধাপে দুটি মিশ্রণকে একত্র করা হয়। এবার অয়েল বেস এবং পানি গ্লিসারিন মিশ্রণকে পাঠানো হয় একটি শক্তিশালী হোমোজেনাইজার মেশিনে। এই মেশিন অত্যন্ত দ্রুতগতিতে মিশ্রণকে ঘুরিয়ে তেলের বড় কণাগুলোকে ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত করে। ফলাফল হিসেবে তৈরি হয় মসৃণ, নরম এবং সিল্কির মতো অনুভূতির ক্রিম। চতুর্থ ধাপে শুরু হয় ঠান্ডা করার প্রক্রিয়া। মিশ্রণটি ধীরে ধীরে ঠান্ডা করা হয়। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ক্রিম তার চূড়ান্ত ঘনত্ব ও কাঠামো পেতে শুরু করে। পঞ্চম ধাপে যোগ করা হয় সুগন্ধি, রং এবং ত্বক উপযোগী বিশেষ উপাদান। এগুলোই ক্রিমকে আকর্ষণীয় গন্ধ ও নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রদান করে। আর শেষ ধাপে সম্পূর্ণ প্রস্তুত ক্রিম স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে টিউব বা কৌটায় ভরা হয়। আধুনিক কারখানাগুলোতে প্রতি মিনিটে শত শত প্যাকেট প্রস্তুত করা সম্ভব। এভাবেই তৈরি হয় আমাদের প্রতিদিনের ব্যবহার করা শীতের ক্রিম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর কমেন্টে লিখে জানান পরের ভিডিওতে কোন পণ্যের ফ্যাক্টরির ভেতরের রহস্য জানতে চান। আর এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য আর নতুন তথ্য নিয়ে। ধন্যবাদ।